প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। যারা কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে আমার ভিডিওটি দেখেন এবং লাইক কমেন্ট করেন, আমি সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার জন্য এবং আমার খামারের হাঁসগুলির জন্য দোয়া করবেন। আজকের আলোচ্য বিষয়, আমি আমার হাঁসগুলির ভিডিও দেখাইতেছি ঠিক আছে, কিন্তু আমি আমার পার্সোনাল কিছু কথা বলবো। এই পার্সোনাল কথাগুলি শেয়ার করার জন্যই আবারও ধন্যবাদ আপনাদের জ্ঞাপন করি। বিষয়টা হচ্ছে, আমি হাই স্কুলের একজন বিএসসি শিক্ষক। আমি 2টা চ্যানেল পরিচালনা করে থাকি। এই 2টা চ্যানেলের মোট ভিউয়ার্স আপনারা প্রায় 93,000। এই 93,000 ভিউয়ার্স আপনারা আপনাদের ভালোবাসা আমাকে আসলেই অনেক অনেক উদ্বুদ্ধ করেছে এবং কর্মপ্রেরণা জাগিয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, টুইটার নাম্বার, মেসেঞ্জার নাম্বার, এমনকি কোনো ভিউয়ার্সকে আমি আমার ফেসবুক লিঙ্কও দিয়েছি। লিঙ্ক দিয়ে আমি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করেছিলাম আমার এই নাম্বারে যেন অবশ্যই কল না দেন, কারণ আমি একটা প্রতিষ্ঠানে যেহেতু নিয়োজিত আছি, আমার 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত ওই প্রতিষ্ঠানে আসা যাওয়া এবং কর্মব্যস্ততার মধ্যেই আমার দিন পার করতে হয়। এর ফাঁকে যদি আপনারা কল দেন বা এই নাম্বারে কল দেন, প্রথম কারণ হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারি না, একটা সমস্যা হয়। 2 নম্বর সমস্যা, কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা কারোর সাথে আমি এই নাম্বারে যোগাযোগ করতে পারি না, অর্থাৎ মেসেঞ্জার ব্যবহার করতে পারি না, ইমো ব্যবহার করতে পারি না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি না। অর্থাৎ তাদের সাথে যখন আমি যোগাযোগ করি তখন আপনারা কল দিয়ে বসেন। আসলে এতে করে অনেকটাই সমস্যা বা বিভ্রান্তিকর পরিবেশ আমার সৃষ্টি হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার কিছু অনলাইনে কাজ করতে হয়, ক্লাস ডাউনলোড করতে হয়, এবং আমি অনলাইনে যখন কাজ করি তখন আমার এই নেট ব্যবহার করতে হয়। এতে করেও সমস্যা হয়। আপনাদের ভালোবাসা আমি পাই, এটা ঠিক আছে, আরও ভালোবাসা পাবো। আপনাদের ভালোবাসায় আমি অবশ্যই মুগ্ধ। এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন কোনো কিছু দিয়েই পরিশোধ করতে পারবো না। তবে আমার একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কল করবেন না, মেসেজ দিবেন। ইমো আছে, ইমোতে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন, মেসেঞ্জারে দিবেন, টুইটারে দিবেন, মেসেজ দিবেন। আমি তাৎক্ষণিকভাবে উত্তর দিতে অবশ্যই চেষ্টা করব, এবং যারা আমার মেসেজ দিয়েছেন তাদেরকে অবশ্যই আমি উত্তর দিয়েছি। তৎক্ষণাৎ উত্তর দিতে আমি চেষ্টা এবং সচেষ্ট থাকি। এখন বিষয় হচ্ছে, কল দেওয়ার একটা নাম্বার আমি দিয়ে দিয়েছি। কল দেওয়ার নাম্বারটা হচ্ছে 019-200-8586। এই নাম্বারে আপনারা কল দিবেন। সন্ধ্যা 7টার পর থেকে রাত 12টা পর্যন্ত আমি আপনাদের ভালোবাসার কাঙ্গাল হয়ে বসে থাকি। যারা আমাকে কল দেন আমি অবশ্যই কল রিসিভ করি, এবং অন্য নাম্বারে কল ঘুরিয়েও আমি কথা বলি। এখন আরেকটা সমস্যা হচ্ছে, আমার এই 93,000 ভিউয়ার্সের মধ্যে যদি 1,000 ভিউয়ার্সও আমাকে কল দেন, 1,000 ভিউয়ার্স যদি কল দেন, 5 মিনিট করেও যদি কথা বলি, তাহলে 5,000 মিনিট হয়। এখন 5,000 মিনিটে কত ঘন্টা হয় একটু চিন্তা করে দেখেন। কল দিবেন, প্রয়োজনে কল দিবেন, অপ্রয়োজনে কল দেওয়াটা আমি আসলেই পছন্দ করি না। আর সবাই আমাকে ভালোবাসা জানান, এটা ঠিক আছে, মেসেজও জানানো যায়, যে কোনো মেসেজে আমাকে জানাবেন। আমি আপনাদের ভালোবাসার
কাঙ্গাল এবং ভালোবাসার উত্তর আমি দিতে চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, আমি যে নাম্বারে কল দেওয়ার কথা বলছি এটা স্ক্রিনে দেওয়া নাম্বার, স্ক্রিনে দেওয়া আছে। আর দুইটা ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি দিয়েছি। এতে করে দেখা যায় আমি অনেকটা বিভ্রান্তিকর হই, মনে মাইন্ড করেন না। সিরাজ ভাই ফেনী থেকে কালকে রিং দিয়েছেন 3টায়। একটা মানুষ 3টা পর্যন্ত ভাই কখনো কোনো দিন সজাগ থাকতে পারে না। আর আমি এমনিতেই একটু পরিশ্রম করি, ক্লান্তিবোধ মনে হয় শরীরে। জাস্ট আমি 12টা পর্যন্ত আপনাদের সাথে মত বিনিময় করি। 12টার মধ্যে 12:30 বা 1টা বেজে যায়। 1টার পরে একটু শুইতে হয়। যদি না শুইতে যাই তাহলে পরদিন সকালবেলা পরিশ্রম করা বা কষ্ট করা আমার পক্ষে বার্ড হয়ে যায়। আশা করি আপনারা আপনাদের ভালোবাসা আমাকে দিবেন, তবে 12টার পূর্বেই দিবেন। এরপরে যদি দেন তো বেশি ভালোবাসায় তিক্ততা বেড়ে যায়। দয়া করে আমাকে তিক্ততার মধ্যে নেবেন না। আর ভিডিওগুলি আপলোড করি, আপনারা এই বিষয়গুলি জানেন, শুনেন, দেখেন, সামনের দিকে এগিয়ে যান, নতুন উদ্যোক্তা হন, নিজের ভবিষ্যৎ নিজে গুছান। এটা আমি সাহায্য যতটুকু পারি ততটুকু করব। কিন্তু এর অর্থ এই না আমি মরে গিয়ে আপনাকে সাহায্য করব। আমাকে মারার জন্য সেই ভালোবাসা দান করেন না কখনোই। দয়া করে আজকের ভিডিওটা শোনার পর সর্বোচ্চ 12:30টার পরে আর কেউ কল দিয়েন না, আর আমি কল ধরবও না। এতে যদি রাগ করেন তাহলে আমি মনে করবো অযথা আপনি রাগ করছেন। কারণ আমি 1টার সময় যদি না ঘুমাইতে পরদিন আবার সকাল 5টায় উঠতে পারি না। কিছু ধর্মীয় কাজকর্ম আছে, নামাজ কালাম আছে, পড়তে হয়। এখন বয়স হয়েছে, মৃত্যুর দিকে যেতে হবে, সুতরাং এই কাজটা করতে হয়। গোসল দিতে হয়, কিছু হাট বাজার করতে হয়, এরপরে আবার স্কুলে যেতে হয়, স্কুলে ক্লাস পরিচালনা করতে হয়, আবার স্কুলতে আসতে হয়, আবার কামার পরিচালনা করি। তো বিভিন্ন কাজের চাপে থেকে এই কাজটুকু করে থাকি। যাই হোক, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কেউ মনে কোনো কষ্ট নেবেন না। আবুল কালাম ভাইকে আমি আবারও অনুরোধ করছি, আপনি মনে কষ্ট নিয়েন না। আমার মনে হয় কালকে মনে হয় কোথাও বিয়েতে গিয়েছিলেন, রাত্রে সজাগ ছিলেন, ভাবলেন আমি যেহেতু একা সজাগ আছি, মাস্টার ভাইকে আর একটু সজাগ করি, এর জন্যই আমাকে কল দিয়েছেন। দয়া করে এই কাজটা করবেন না, অনুরোধ। যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করব না। আমি পরবর্তী ভিডিওতে আপনাকে আরেকটা সাজেশন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।